আচ্ছা, আমরা যে ইমেজটা নিলাম এটা হচ্ছে মুভ করে আমাদের যে ইমেজ নামের যে ফোল্ডারটা আছে না, ওই ফোল্ডারের মধ্যে রেখে দেই। বুঝতে পারছেন? এখন আমাদের এই যে বলছি কি যে ন্যাপ বার, এই ন্যাপ বারের এখান থেকে আমাদের এই লেখাটা থাকবে না, না থেকে কি হবে, আমাদের এখানে আমরা যে লোগোটা নিলাম ওই লোগোটা এখানে শো করবে। তো আমরা লোগো নেওয়ার জন্য কি করতে পারি, আমাদের যে ইমেজ ট্যাগটা আছে না, ইমেজ ট্যাগের মাধ্যমে কি করতে পারি, আমরা লোগোটা কিন্তু চাইলে নিতে পারি। আরো অনেক অপশন আছে, যেমন অ্যাঙ্কার ট্যাগ, এগুলো ইউজ করেও নিতে পারেন। বুঝতে পারছেন? এর ভেতরে কি নাম দেওয়া আছে আমাদের লোগোটা, ই কম নাকি? এখন যদি আমরা দেখি আমাদের লোগোটা কিন্তু চলে আসছে না? লোগোটা অনেক বড় লাগে, এটাকে আমরা চাইলে আরো রিসাইজ করতে পারি। রাইট, 70 দেই, এখানে 40 দেই। এখন কিন্তু আমাদের ইয়েটা ছোট আসছে। আসেন, আচ্ছা, এখন আমাদের যে মেনু বার আছে, এই মেনু বারে আমাদের মোটামুটি অনেক কাজ আছে যেগুলো আমাদের মডিফাই করতে হবে। তো দেখেন, মোটামুটি কাজগুলো মডিফাই করি, আপনারা একটু দেখেন। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেয়া আছে, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। কি করতে হবে, এখানে বডির এখানে বিজি বডি, এখানে হচ্ছে আমাদের ফুল যে ন্যাপবারটা নিয়ে আছে, ফুল ন্যাপবারের হচ্ছে কালার দেওয়া আছে। বুঝতে পারছেন? তো আমরা মোটামুটি এখানে অনেক গেট বুস্টাপে গেলে অনেকগুলো আমরা কিন্তু কালার দেখতে পাবো। এখান থেকে যদি একদম নিচে নিচে আসলে দেখবেন যে ইউটিলাইজ আছে, ইউটিলাইজ থেকে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু আমাদের অনেকগুলো বুস্ট্র্যাপের জন্য কালার আছে। বুঝতে পারছেন? সাকসেস, ডেঞ্জার, প্রাইমারি, এগুলো হচ্ছে মেনলি বেশি ইউজ করা হয়। যেমন ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার্স, তারপর হচ্ছে সাকসেস, তারপর প্রাইমারি, এই কালারগুলো মেনলি হচ্ছে বেশি ইউজ করা হয়। তো আমরা চাইলে পরে প্রাইমারি নিতে পারি বা অন্য কোনো কালারও নিতে পারি, আপনাদের যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। এটা যদি দিই, দেখি নাও আসতে পারে। আসেন, আচ্ছা, এটা আসতেছে না, কারণ হচ্ছে এই যে আমাদের যে বিজি কালারটা আছে, এরপরে যে বডি লেখা আছে, বডি লেখার জন্য আমাদের কালারটা আসে নাই। বুঝতে পারছেন? এখন যদি দেখি তাহলে আমাদের কালারটা আসবে। ঠিক আছে? এখন আমরা এখানে আমাদের এখানে আছে কি, শুধুমাত্র হোম আছে, এখানে আমরা চেঞ্জ করব। এখানে উপরে আমরা রাখতে চাই হচ্ছে রেজিস্টার, রেজিস্টার, তারপরে হচ্ছে সাপোজ রাখলাম হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস হচ্ছে, আর কি রাখা যায়, চেক আউট সাপোজ রাখলাম। কি নিয়ে এসছেন? এদিকে আবার কান দিলে বলবে স্যারের কথা সব দিকেই দা, থাক, কিচ্ছু না বলি। আচ্ছা, এইদিকে দেখেন আপনারা, মনোযোগ এদিকে রাখেন, যা করেন করেন। আমরা দেখেন এখানে যখন নিলাম তখন আমাদের রেজিস্টার, কন্টাক্ট, অ্যাবাউট, চেক আউট এগুলো চলে আসছে। ঠিক আছে? হ্যাঁ, কালার তাহলে অন্য অন্য কালারও দেওয়া যায় এখান থেকে।
সাকসেস দিতে পারি। সাকসেস দেব, তাহলে কোনটা ডেঞ্জার? এটা এটা ইনফো, তাহলে এটা আমরা কই দিব? ঠিক আছে, ভালো লাগতেছে না কিসের জন্য দেখেন, এইখানে দেখেন আমাদের হয়ে গেল। একদম বাজে। আচ্ছা, এটা লেখা আছে কার মধ্যে? এ। কালার বাজে আসতেছে। আচ্ছা, কালার যেটা আছে আসুক, আপনারা নিজের মতো করে একটা কালার পছন্দ করে নিন। আমাদের এখানে এটাতে তো সমস্যা নাই নাকি? আসেন। কিসের? ম্যাম চলে গেছে। এটা আপনি রেখে দিন, ইয়াতে কি করব? আচ্ছা, আমরা এতটুকু পাইলাম, এদিকে একটু দেখেন, খেয়াল করেন। এখন আমরা যদি এই সার্চ বারের পাশে যদি আরেকটা যদি আমরা মানে বোতাম অ্যাড করতে চাই, বা একটা হচ্ছে বাটন অ্যাড করতে চাই, যে বাটনটা থাকবে কি অ্যাড টু কার্ট। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন আমাদের অনেক অপশন থাকে না, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড টু কার্টটার অনেক কিছু থাকে না। তো ওইটা করার জন্য কীভাবে করব? আমাদের জাস্ট এখানে আমাদের মোটামুটি সবই আছে। ফ্রম, এটা একদমই ভেঙে গেছে, ইচ্ছেই লাগতেছে। এইখানে এসে আমরা কি করব, আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওর ভেতরে আমরা কি করব, অ্যাড টু কার্ডের ইয়েটা নিব, বুঝতে পারছেন? এখানে অ্যাড টু কার্ডের দেখেন আমাদের ইয়ে কিন্তু চলে আসছে। এখন আমাদের এখানে যে উপরের যে ক্লাসটা আছে দেখেন, ক্লাস বাটন বাটন আউটলাইন ডেঞ্জার, বাটনটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে চাইলে পারে অন্য কালারও দিতে পারি, আউটলাইন লাইট। আমাদের দুইটা বাটন কিন্তু সেম, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু একটা থেকে একটা আলাদা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এমএস এমএস দিব না, পিওয়াই প্যাডিং দিব, প্যাডিং দেওয়া লাগবে। প্যাডিং
পিওয়াই কি বলেন তো? পিওয়াই, পিওয়াই, এমএক্স, এমই, এগুলো কি? বুঝিনি। আপনি কি একা চলে যাবেন নাকি আরো সাথে আরো কেউ যাবে? হুম, যান। দেখেন আমাদের মার্জিন প্যাডিং এই বিষয়গুলো কিন্তু দরকার। কখন পিওয়াই দিলে কি হবে, কখন এমই দিলে কি হবে, তো কখন এমএক্স দিলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু দরকার, বুঝছেন? এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে আসলে বোঝা মুশকিল। কি? ওটা প্যাডিং, প্যাডিং এর হচ্ছে দুই সাইড থেকে। প্যাডিং বলতে কি বোঝায়? আমি সাপোজ ধরেন সার্চের মধ্যে যদি প্যাডিং দিই কি হবে, দুইটার ভিতর থেকে স্পেস নিয়ে নিবে বা জায়গা বাড়াবে, বুঝতে পারছেন? আর এমই, এমিতে কি বোঝায়? মার্জিন। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? আমরা একটা বাটন নিছি, বাটন নিয়ে এটাকে কি করলাম, জাস্ট একটু একটা স্পেস দিলাম। আর এখানে কি করব, আমাদের যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা একদম লেফটে দিয়ে দেবো। লেফটে দিতে চাইলে কি করতে হবে, মনে আছে গতকাল বলছিলাম? আমাদের এখানে এমএক্স অটো দেয়া আছে, এমএক্স অটো দেওয়ার জন্য মাঝখানে চলে আসছে। এখানে যদি আমরা এমই অটো দিই তাহলে দেখেন কি হয়, অটোমেটিক কিন্তু ওই সাইডে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে আমাদের টপে একটা ইয়ে থাকবে, আর একটা থাকবে হচ্ছে মেন মেন মেনু, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, এই মেনুটাকে আমরা জাস্ট কপি করে নিব, বুঝতে পারছেন? কি? আরেকটা নিলাম হচ্ছে মেইন মেনু। মেন মেনু ইন্ট। এখন আমরা আমাদের তো উপরে ছিল কি রেজিস্টার, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো ছিল। আমরা কি করব, নিচে আলাদা করব। আমরা নিচে কি করব, নিচে রাখলাম হচ্ছে হোম, তারপরে রাখলাম হচ্ছে প্রোডাক্ট, তারপরে রাখলাম হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, রাখলাম হচ্ছে সাইন আপ, আর একটা হচ্ছে লগ ইন। আরেকটা আমাদের নিতে হবে নাকি? ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এইটা একটা মেনু বার, এইটা একটা মেনু বার। এখন আমরা চাচ্ছি কি যে এইটা আছে আমাদের, মানে এই পাশে আমরা চাচ্ছি আমাদের মেন মেনুগুলো হচ্ছে একদম মাঝে থাকবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আচ্ছা, আমরা নিচেরটাতে মাঝে নিতে চাইলে আমাদের কি করতে হবে বলেন তো? কে বলতে পারবেন? সেন্টার, কি সেন্টার করবো? আমাদের এই যে মেইন মেনু বারটা যে নিলাম, এইখানে এমই অটো আছে, আমার এখানে করতে হবে হচ্ছে এমএক্স অটো। এমএক্স অটো করলে পারে আমার এখানে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এইখানে এখান থেকে হচ্ছে আমরা সার্চ বারটা বাদ দিব, আর এখানে আমরা লোগোটা বাদ দিব। ঠিক আছে,
তাহলে কি করতে হবে? হয়ে গেল লোগো। আচ্ছা, আমরা প্রথম মেনুতে যদি যাই, প্রথম মেনুতে গিয়ে সার্চ বার, এইখান থেকে এতটুকু টপ, টপের হচ্ছে সার্চ বারটা বাদ দিলাম, ঠিক আছে? এখানে জাস্ট অ্যাড টু কার্টটা আছে, আর নিচে হচ্ছে অ্যাড টু কার্টটা বাদ দিব। তাহলে কি করতে হবে? আমার এখানে জাস্ট অ্যাড টু কার্ট যেটা আছে ওইটা রিমুভ করে দিব, ঠিক আছে? আর এইখানে দেখেন আপনার মেন মেনু, মেন মেনু তো আমাদের এখানে আছে হচ্ছে ইনফো, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে কি করলাম? সাকসেস করি। তাহলে দেখেন আমাদের মোটামুটি অনেকটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখান থেকে আমরা লোগোটা রিমুভ করে দিই। লোগো, এটাই তো লোগো নাকি? হুম, এখানে জাস্ট আমরা কোনো কিছু লিখে দিতে চাইলেও দিতে পারি। কি লিখবো? আমাদের হেডিংটা কয়টা বলেন তো? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে ছোট? H6। ভালোই তো মুখস্থ। জাস্ট নর্মাল একটা ডিজাইন, বুঝতে পারছেন? এই আর কি। এখন আসি, আমরা তো মোটামুটি এইটুকু কাজ করলাম। এখন এইখানে আমরা কি করলাম? আমরা হচ্ছে একটা ওয়েব পেজের দুইটা মেনু রাখলাম, একটা হচ্ছে মেন মেনু আর একটা হচ্ছে সাব মেনু। মেন মেনু কোনটা? উপরেরটা, উপরেরটা মেন মেনু। মেন মেনু ওইটা, ওইটা হচ্ছে টপ, টপ মেনু বার। নিচেরটা হচ্ছে মূলত মেইন মেনু, বুঝতে পারছেন? আমাদের কিন্তু এইখানে প্রত্যেকটা হোমের জন্য প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, তারপরে সাইন আপ, লগ ইন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেস্ট করতে হবে, বুঝতে পারছেন? অনেক কাজ, অনেক কাজ বাকি আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? আমাদের একটা ওয়েব পেজ, সাপোজ আমাদের একটা ডিটেলস দিল যে আমাদের হচ্ছে একটা ওয়েব পেজের বেশ কিছু অপশন থাকবে। এটা হচ্ছে থাকতে পারে সবচেয়ে বেশি সেল যেগুলো প্রোডাক্ট হয়েছে সেই প্রোডাক্টগুলো থাকবে, চাইলে পরে দেখা যাচ্ছে আরও অনেক ডিটেলস থাকে, তাই না? তো আমরা প্রথমে কি করব, যে এখানে মেন মেনু নিচে থাকবে হচ্ছে আমাদের যেগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে যে প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলো থাকবে। তাহলে কি করতে হবে? আমরা জাস্ট একটা সেকশন নিতে হবে, সেকশন নিয়ে ওই সেকশনের মধ্যে কি করব? প্রোডাক্টগুলো রাখবো, বুঝতে পারছেন? প্রোডাক্টের মধ্যে আমাদের কি হয়? সাপোজ আমরা যখন একটা, এটা ধরেন আমার ওয়েব পেজ, ঠিক আছে? পুরাটা হচ্ছে আমার কি, পুরাটা একটা ওয়েবসাইটে তো দৈর্ঘ্য, তাই না? এর ভেতরে কিন্তু আমার কি থাকে? একটা করে প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। সাপোজ মনে করেন যে 4টা বা 3টা প্রোডাক্ট থাকে, তাই না? তো আমাদের কি করতে হচ্ছে দেখেন, আমাদের একটা সেকশন নিতে হচ্ছে, কিন্তু সেকশন নিয়ে ওর ভেতরে আমাদের যাবতীয় তথ্য তথ্য রাখতে হচ্ছে, তাই না? এর জন্য আমাদের কি করতে হবে? আমরা একটা সেকশন ডিক্লেয়ার করব, সেই সেকশনের মধ্যে আমরা কি করব? আমাদের প্রোডাক্টগুলো রাখবো, বুঝতে পারছেন? সেকশন ডট কন্টেইনার, এটা ডিভ হয়ে গেছে। এতটুকু বুঝছেন? বুঝছেন কিভাবে হলো বলেন?
আমরা যখন এখানে সেকশন ডট কন্টেইনার লিখছি তখন আমাদের প্রথমটা হচ্ছে সেকশন, দ্বিতীয়টা হবে হচ্ছে আমাদের ক্লাস, বুঝতে পারছেন? অর্থাৎ একটা সেকশন ডিক্লেয়ার হবে, ওই সেকশনের মধ্যে আমাদের কি হবে, কন্টেইনার নামে একটা ক্লাস ডিক্লেয়ার হবে, ঠিক আছে? এটাকে যদি আমরা ইন্টার মারি তাহলে আমাদের কি হবে, আমাদের একটা কন্টেইনার ডিক্লেয়ার হবে, সরি কন্টেইনার নামে একটা ক্লাস ডিক্লেয়ার হবে, যেই ক্লাসটা হচ্ছে সেকশনের মধ্যে, বুঝতে পারছেন? ডট লিখে অর্থাৎ কোনো একটা সেকশন ডিক্লেয়ার করার পরে ডট লিখে যা লিখবেন সেটাই হবে আপনাদের কি ক্লাস, বুঝতে পারছেন? আপনাদের কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা কি বলা হয়, প্রত্যেকটা কিন্তু ট্যাগ, সেকশন, তারপর ডিপ, এগুলো কিন্তু আগের সেমিস্টারে পড়ে আসছেন, যেমন ন্যাপ, প্রত্যেকটা কিন্তু ক্লাস, বুঝতে পারছেন? এখন যদি এর ভেতর আমাদের দেখেন কার্ড, এখানে কম্পোনেন্টস এর মধ্যে আসলে দেখেন কার্ড নামের একটা অপশন আছে, কার্ডের ভিতর যে কার্ডটা আছে এই কার্ড নিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে হচ্ছে বেস্ট সেলারের যে ইমেজগুলো আসবে সেই ইমেজগুলো এখান থেকে আমরা নিতে পারবো, কিন্তু আমাদের তার আগে কি করতে হবে, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো একটু ঝামেলা। এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপ ডিক্লেয়ার করব, ওই ডিপের আন্ডারে কি হবে, রো নামের একটা ক্লাস থাকবে, বুঝতে পারছেন? দেখেন আমরা এই ডিপের ভেতরে প্রত্যেকটা ডিপের ভেতরে আলাদা আলাদা কিন্তু আমাদের কি হবে, ক্লাস থাকবে, রো নামের একটা ক্লাস, ওই রোর আন্ডারে আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা কার্ড নিব, বুঝতে পারছেন? ওই কার্ডের আন্ডারে কি থাকবে, আমাদের এক একটা প্রোডাক্ট থাকবে। তো দেখেন আমরা এখানে আরেকটু সুন্দর করতে পারি, স্প্যান কিসের জন্য ইউজ করা হয় মনে আছে? স্প্যান, স্প্যান কেন ইউজ করা হয়, এটা একটু খেয়াল রাখেন। আমাদের দেখেন এখানে একটা, এখানে একটা, এদিকে দেখেন একটু, আমরা এখানে একটা লিখলাম যে আমাদের বেস্ট সেলার নামে নিচে একটা লেখা থাকবে, ওই লেখার নিচে থাকবে কি আমাদের যাবতীয় যে প্রোডাক্টগুলো আছে ওগুলো, বুঝতে পারছেন? যার জন্য আমরা এখানে লিখছি হচ্ছে বেস্ট সেলার। তো এইখানে দেখেন আমরা বর্ডার দিছি কিন্তু বর্ডারটা আমাদের আসে নাই, কারণ আমরা এখানে বর্ডার নাম লিখি নাই। তো এইখানে বিষয়টা আমি বলতেছি, দাঁড়ান একটু, আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে। তো দেখেন এখানে প্রশ্ন হচ্ছে বর্ডার শুধুমাত্র নিচে আসলো কিসের জন্য, তাই না? কারণ কি, কারণ এখানে আমরা দেখেন, এই এদিকে খেয়াল করেন, কি আন্ডার আন্ডারলাইন দিছি, বর্ডার নিছি ফুল, আন্ডারলাইন দিলে তো আর আপনার এমন হবে না, আমি বর্ডার নিলে আমি নিজের মতো করে পরিবর্তন করতে পারি, আন্ডারলাইন নিলে পরে আপনার একদম সেম আসবে, ওটাকে আপনি পরিবর্তন করতে পারেন। যেমন আমি এখানে বর্ডার ব্ল্যাক নিছি, এখানে বর্ডার রেড নিতে পারি, বর্ডার গ্রিন নিতে পারি, ব্লু নিতে পারি, হয়ে গেল। আচ্ছা রেড পায় না, রেডের মনে হয় আলাদা কালার আছে, ডেঞ্জার, ডেঞ্জার নিবে, রেড নেয় না। এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের জন্য ফিক্স করা, বুঝছেন? আন্ডারলাইন চাইলে নিতে পারেন, কিন্তু আন্ডারলাইন দিয়ে তো বর্ডারের কাজ হয় না। তো এখানে দেখেন আমরা এখানে কিন্তু বর্ডার 3 দিছি, এখানে যদি 2 দিই তাহলে কিন্তু আমাদের আর একটু চিকন আসবে,
দেখেন আরেকটু চিকন চলে আসছে, কিন্তু আন্ডারলাইনের একটা ফিক্সড একটা কিন্তু লেখা থাকে, তাই না? একটু দেখেন এখানে আমরা যখন বর্ডারে শুরু করলে আমাদের কোথায় কোথায় বর্ডার দিব আর কোথায় কোথায় দিব না, এটা কিন্তু আমরা ফিক্সড করে দিতে পারি। যেমন আমি এখানে ক্লাস শুরু করছি, প্রথমে থাকবে হচ্ছে আমার বর্ডার, আমি কাজ করতেছি হচ্ছে একটা বর্ডার নিব, তারপরে হচ্ছে আমার বর্ডার কালার, বুঝতে পারছেন? তারপরে থাকবে হচ্ছে আমার বর্ডারের হচ্ছে কেমন সাইজ হবে, এখানে যদি 1 দেন চিকন আসবে, 2 দিলে মোটা, 3 দিলে আরেকটু মোটা, 5 দিলে আরো মোটা, বুঝতে পারছেন? এখন বর্ডার স্টার্টটা হচ্ছে আপনার লেফট থেকে, বুঝতে পারছেন? লেফট থেকে হচ্ছে স্টার্ট কি করছে আমরা জিরো, যার জন্য আমাদের লেফটে কিন্তু জিরো আসছে, মানে বর্ডার আসে নাই। এখানে যদি আচ্ছা একটু দেখি যে এটা স্টার্টটা লেফটে আসে না রাইটে আসে, এখানে 1 দিলে পরে বুঝতে পারবো, লেফটে, বুঝতে পারছেন? অর্থাৎ লেফটে, লেফট হচ্ছে স্টার্ট, টপ কোনটা বলেন তো? টপ হচ্ছে একদম ওপরেরটা হচ্ছে টপ, রাইট হচ্ছে একদম রাইট সাইড একটা, তাই না? ইন্ড, যেটাকে বলা হচ্ছে বর্ডার ইন্ড। আর বটম হচ্ছে একদম নিচেরটা, বুঝতে পারছেন? টপ হচ্ছে উপর, বটম হচ্ছে নিচে, এই বিষয়টা মাথায় রাখেন। আমরা এখানে জিরো করছি যার জন্য আসে নাই, টপেও জিরো করা আছে যার জন্য উপরে আসে নাই, ইন্ডেও সেম, বুঝতে পারছেন এতটুকু? বিষয়টা সহজ, কিন্তু কোড দেখলে কঠিন লাগে, এই আর কি। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে তো রো নিছি, রো এর ভেতরে আমরা কি করব, জাস্ট আমাদের যে কার্ডটা আছে কার্ডটা নিয়ে এসে যদি রাখি, এই যে এইটা, কার্ডটা আমরা কই থেকে নিলাম বুঝতে পারছেন কি? আচ্ছা, লেখাটা আমাদের মাঝখানে দিলে ভালো হয়, তাই না? মাঝখানে দিতে হলে কি করতে হবে, এখানে এই যে H2 এর মধ্যে আমরা কি করব, একটা ক্লাস নিব, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার করে দিব, তাহলে আমাদের কি হবে, টেক্সটটা একদম মাঝে চলে যাবে, ঠিক আছে? এটাকে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং, প্যাডিং 3/3 করে দেই, ভুল হয়েছে, পিওইটা এখানে না, পিওইটা দিতে হবে হচ্ছে এখানে, ঠিক আছে? এখন এখন দেখেন আমরা এখানে আমাদের কিন্তু কার্ডটা নিয়ে নিছি, এখন যদি আমরা যদি এই সোর্সে আমরা যদি ইমেজ দিই তাহলে পরে কিন্তু আমাদের কার্ডটা শো করবে, বুঝতে পারছেন? এখন কার্ডের কি কি থাকে, কার্ডের একটা নাম থাকে, আমরা সাপোজ একটা ইমেজ নেই, আচ্ছা আমাদের মনে হয় ইমেজের মধ্যে প্রোডাক্ট আছেই, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা নিলেই হয়ে যাবে। E1, আমাদের প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা চাইলে কি করতে পারি, এই লেখাটাকে ডিলিটও করতে পারি, চাইলে পরে রাখতেও পারি, বুঝতে পারছেন? এখানে লিখলাম সাপোজ হেডফোন, আর এখানে এখানে জাস্ট এর প্রাইস দিতে পারি চাইলে, সাপোজ একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে লিখে দিই অ্যাড টু কার্ট,
এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ইমেজ নেওয়া হয়েছে, একটা বেস্ট সেলারের জন্য একটা ইমেজ। এইটাকেই যদি আমরা যদি এখন কপি করি, কপি করে যদি পেস্ট করি, তাহলে পরে কি আমাদের সেম আসবে? আসবে, সেম আসবে, কিন্তু আমাদের কিছু সমস্যা হবে। যেমন দেখেন আমরা এখান থেকে শুরু করি। টা, কি হয়েছে দেখছেন? প্রত্যেকটা কিন্তু নিচে নিচে চলে আসছে। হুম, কত মিনিট হলো আমাদের? রেকর্ড চলতেছে এখন। আমরা এখানে আসলে পরে এই যে গ্রিড নামের যে অপশনটা আছে লেআউটে, এখানে এই যে আপনার বললাম এই যে এই বিষয়টা একটু দেখবেন যে এক্স এক্সএস এ কি হয়, এস এম এ কি হয়, এমডি তে কি হয়। এক্সএস হচ্ছে একদম ছোট, স্মল, এক্সট্রা স্মল যেটাকে বলা হয়। এস এম তে হচ্ছে স্মল মিডিয়াম, আর ওটা হচ্ছে মিডিয়াম, বুঝছেন? এস এম হচ্ছে মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম রেঞ্জটা শুরু হচ্ছে পিক্সেল 576 থেকে, তার থেকে উপরে। আমরা যে ছোট বাটন ফোনগুলো ইউজ করি, ওগুলো কিন্তু ডিসপ্লেগুলো কিন্তু ছোট, ওগুলো কিন্তু দেখা যাচ্ছে এক্সেস আছে বা হচ্ছে এস এম থাকে, বুঝছেন? তারপর মিডিয়ামটা হচ্ছে 768 পিক্সেল থেকে তার উপরে। তারপর এলজি হচ্ছে লার্জ, এক্সেল মানে হচ্ছে কি এক্সট্রা লার্জ। তারপর থাকে হচ্ছে এক্সএসএল, তার মানে হচ্ছে কি এটা আরো এক্সট্রা লার্জ, বুঝতে পারছেন? তো এক একটা ডিসপ্লেতে গেলে কিন্তু আমাদের এক একটা সাইজ চলে আসে, তাই না? তো ওই সাইজগুলোর জন্য আমাদের এই সাইজগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা লাগে। এইগুলো কিন্তু আমরা চেক করতে পারি। আবার হচ্ছে, এই চুপ করেন, ফায়ারফক্স নামের একটা ইয়ে আছে না আমাদের ব্রাউজার, ফায়ারফক্স থেকে কিন্তু আমরা গত সেমিস্টারে কিন্তু চেক করছিলাম, মনে আছে কি? সাইজ কিভাবে কমানো যায়, বাড়ানো যায়। ফায়ারফক্স আছে, এটা একটু পরে দেখাচ্ছি, আগে এগুলো নিয়ে নিই। তো এই বিষয়টাকে আমরা কি করছি, প্রথমে হচ্ছে পুরো কলামটাকে ভাগ করে নিছি। এখন এইটাকে আমরা কি করব, আবার এটাকে আলাদা আলাদাভাবে ভাগ করব, স্পেস। তাহলে কি করব, কল কল এমডি 3। আচ্ছা, এখন কল এমডি 3 বিষয়টা হচ্ছে, আমরা কল মানে হচ্ছে কলাম, এটা তো বুঝছেন। এমডি মানে হচ্ছে মিডিয়াম, বুঝছেন? মিডিয়াম স্ক্রিন, মিডিয়াম স্ক্রিনের জন্য আমাদের কেমন আসবে, 3। বলতে বোঝাচ্ছে যে আমরা এই রুমটাকে যদি আমরা যদি কলাম ওয়াইজ যদি ভাগ করি, তাহলে তিনটা তিনটা করে নিবে, বুঝতে পারছেন? এখন একটা করে রোয়ে কয়টা করে ইয়ে থাকে, 12টা, তাই না? একটা করে রোতে 12টা করে কলাম থাকে, বুঝতে পারছেন? অর্থাৎ এইখানে যদি আমরা যদি, এখন হবে না, এর ভেতরে যদি আমরা যদি কোনো কিছু রাখি, সে কি করবে, ওই যে কলামটাকে আমরা যে ভাগ করলাম মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে কি করবে, শুধুমাত্র তিনটা কলামও নিবে, বুঝতে পারছেন? এই কর্নারে কি হয়েছে, ভালো করছেন। পিসি যে ভাঙেন না, নিজে মারেন মারেন, কোনো পিসি টিসি তো ভাঙা দরকার নেই, ঠিকই আছে। কি করছে এইখানে, বুঝতে বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এখানে যদি কোনো কিছু রাখি, শুধুমাত্র সে তিনটা কলামের যে স্পেস আছে সেই স্পেসটাই নেবে। এখন আমি তিনটা কলামের স্পেস যদি একে দিও,
এ কি করবে, পুরোটাই এ কিন্তু কাভার করে নিবে। যার জন্য একে আমরা কি করব, একে আবার বলবো যে তুমি যে 3টা কলামের স্পেস নিছো, ওই 3টা কলামের স্পেসকে তোমার মনে করতে হবে কি, ওটাই হচ্ছে তোমার জন্য একটা রো। বুঝতে পারছেন? সাপোজ এদেরকে আমি এখানে বসতে দিলাম, তার মানে কি সে ওইখানেও যা বসতে পারবে ওখানেও বসতে পারবে? পারবে না কিন্তু। পারবে? ওর জন্য স্পেস হচ্ছে ওই যে যেখানে বসছে সেখানেই। তার মানে কি করতে হবে, আমার এই যে স্পেস যে এদেরকে ভাগ করে দিলাম, এইটাকে আমি আবার কি করব, একটা রো করে দিব। বুঝতে পারছেন? তো কি করতে হবে, ডিপ ডট রো, মানে প্রথমে একটা রো নিলাম, রো নিয়ে তার ভেতরে আমরা হচ্ছে একটা কলামকে 3টা রো করে, সরি, একটা কলাম, একটা রোকে 3টা কলাম দিয়ে দিলাম শুধুমাত্র এটাকে। ওই যে 3টা কলাম দিলাম, ওই 3টা কলামে বললাম যে তোমার শুধুমাত্র স্পেস হচ্ছে 3টা কলামই। বুঝছেন? এখন যদি আমরা যদি আমাদের যে ইয়েটা আছে ওইটাকে, কার্ডটাকে আমরা যদি ভিতরে নিয়ে এসে রাখি, তাহলে পরে আমার কি হবে, শুধুমাত্র ওই স্পেসটুকুই নিবে, পাশাপাশি যে পুরো এরিয়াটা নিয়ে এটা নিবে না কিন্তু। বুঝছেন? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে কোন পর্যন্ত, কোন ডিপ থেকে শুরু করছি, কোন ডিপ থেকে শেষ করছি, এই বিষয়টা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ভুলে যাবেন। বুঝছেন? এই বিষয়টাকে আমি একটু নিচে রাখি দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বুঝছেন? তার মানে বোঝাই যাচ্ছে শুধুমাত্র আমরা এইটুকু স্পেস নিছি এই রো কলাম ভাগ করার ক্ষেত্রে, তাই না? এখন যদি আমরা, কই গেল আমাদের কার্ডটাকে যদি কপি করে নিয়ে এসে যদি দেই এটার ভেতরে, এইটা একটা আমার হচ্ছে কলাম করলাম, তাহলে দেখেন এখানে আমরা 3টা করে যখন নিলাম, তখন আমাদের কি 3 4 12 না, 12টা কলাম। তার মানে আমাদের একটা কলামের মধ্যে কিন্তু 4টা কার্ড আটবে, আটার কথা, তাই না? যদি না আসে তার মানে আমাদের আসছে, আসছে কিন্তু, তার মানে বোঝা গেছে যে আমাদের এখানে ঠিক আছে। এখন যদি আমরা লোকেশন অনুযায়ী যদি আমাদের প্রোডাক্টের ডিটেলস গুলো দিই, তাহলে আমাদের কিন্তু চলে আসবে। বুঝছেন? যেমন এখানে কি ছিল, P1, এইটুকু পুরাটাই কপি করে নিই। আর হচ্ছে ইয়েতে অনেক ফিচার আছে, আপনি যদি এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে সব জায়গাতে সেম, যেখানে আছে ফাইলটা সেখানে কিন্তু পাওয়া যায়। আমাদের একটা বাদ আছে না, যে কোনো একটা বাকি আছে। অল এমবি আছে, এটা একটা। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? কোনো একটাতে আবার মিসম্যাচ হয়েছে, যার জন্য আসতেছে না। হ্যাঁ, কোনটার? একদম উপরে এটাতে, এটা, এই জন্য আসতেছে না, সেভ করতে গিয়ে ক্লিক পাচ্ছে। বুঝতে পারছেন? এখন আমাদের বেস্ট সেলার আসছে, আমরা চাইলে পারে এইভাবে আরো 2 একটা রো করতে পারি। আজকে আর বেশি দেখাবো না, শেষ করি নাকি?